আমি যাজ্ঞসেনী দ্রৌপদী। ধর্মরাজ যুধিষ্ঠির, অবগত হন, কুরুবংশ ধ্বংসের মনস্কামনায় ৩২টি যজ্ঞের আগুন থেকে উৎপন্না আমি, এক পূর্ণ বয়স্কা নারী। আমার কোনো শৈশব নেই। আমি প্রথম জন্মে রাবণকে অভিসম্পাত প্রদানকারী বেদবতী, দ্বিতীয় জন্মে আমি সীতা, তৃতীয় জন্মে আমি দময়ন্তী, আর চতুর্থে তার কন্যা নলজানি, পঞ্চম জন্মে আমি দ্রুপদ কন্যা দ্রৌপদী, পাঞ্চাল রাজকন্যা আমি। আমি ভরত কুলবধূ মহাভারতী, আমি সেই সম্রাজ্ঞী দ্রৌপদী। আজ আপনার কাছে আমার একটা প্রশ্ন, জানেন তো, পত্নীকে পণ রাখবার অধিকার কে দিয়েছিল স্বামীকে? আমি তো আপনার ব্যক্তিগত সহধর্মিণী নই, বা কোনো সম্পত্তিও নই। তবে আপনি একবারও আমার কথা ভাবলেন না? আমার অন্য স্বামীদের সম্মতি নেওয়ার প্রয়োজন বোধ করলেন না? আজ এই কুরু বংশের রাজসভায় আমাকে দাসী বলে সম্বোধন করা হচ্ছে। দুরাত্মা দুর্যোধন তার উরু দেখাচ্ছেন আমাকে। কি জবাব দেব আমি তাদেরকে? আমি অপমানিত, কলুষিত হচ্ছি বারবার। কি অপরাধে রজস্বলা আমাকে টেনে হিচড়ে এই সভায় আনা হলো? শুধুমাত্র আপনার ব্যক্তিগত ছিলাম না বলে? এই কি আপনার ন্যায় ধর্ম, ধর্মরাজ যুধিষ্ঠির? শুনছেন মহারাজ, আমার এই কৃষ্ণবর্ণ কেশের বেনি আপনার অনুজ দুঃশাসনের আকর্ষণে মুক্ত হয়ে গিয়েছে। আমি সেই সর্বগুণ সম্পন্না, সুদর্শনা, সুকেশিনী, চারুভাষিনী, দেব দানব যক্ষের আকাঙ্ক্ষিতা, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পঞ্চপাণ্ডব পত্নী দ্রৌপদী আমি। কি অপরাধে আজ আমায় এই দূতসভায় টেনে দাঁড় করানো হলো? কি অপরাধে? আপনি তো আমাকে ভালোবাসতেন মহারাজ, এই কি তার প্রতিদান? অহরাত্র কেটেছে আমাদের শুধু একে অপরকে ভালোবেসে, এই কি তার প্রতিদান? কেন? শুধুমাত্র আপনার ব্যক্তিগত ছিলাম না বলে, নাকি অন্য কারণে? অনায়াসে কি আমাকে অসম্মান করা যায় মহারাজ? আমি যে আপনার কাছে এতটাই মূল্যহীন ছিলাম, তা আজ এখানে না এলে জানতেই পারতাম না। হে কুন্তিপুত্র ধর্মরাজ যুধিষ্ঠির, সুতপুত্র কর্ণ আমাকে বেশ্যা বলছে, বলছে পঞ্চস্বামী দ্রৌপদীর ষষ্ঠে আপত্তি কোথায়? শুনছেন আর্য? কি উত্তর দেব আমি? আমার তো সঠিক কোনো ভাষাই মনে পড়ছে না। স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে দাসীর কর্তব্য মনে করিয়ে দিচ্ছেন। চির অন্ধ তিনি, আজীবন অন্ধের মতোই কাজকর্ম করে গেলেন। আমি সম্রাজ্ঞী থেকে এক মুহূর্তে কিভাবে দাসীতে পরিবর্তিত হয়ে গেলাম ধর্মরাজ, জানতেই পারলাম না। আজ এত কিছুর পরেও সকল স্বামী জড় পদার্থের মতো অধমুখে দাঁড়িয়ে এই আপনাদের পুরুষত্ব! ধিক্কার জানাই আমি আপনাদের সকলকে। মানি না আমি এমন কোনো ধর্মকে যা স্ত্রীর বস্ত্রের দিকে হাত বাড়িয়ে দেয়। মানি না এমন কোনো রাজসভাকে যা তাদের কুলবধূর সম্মান রক্ষার্থে একটি আঙুলও তোলেন না। প্রতিবাদ তো দূরের কথা, আপনাদের সকলের জন্য মাতা কুন্তির দেওয়া নির্দেশের ফল আজ অকারণে ভোগ করতে হলো আমাকে। কি অপরাধ করেছিলাম বলুন তো? কি অপরাধ? আজ এই হস্তিনাপুর রাজসভায় দাঁড়িয়ে লাঞ্ছিতা, বঞ্চিতা, অত্যাচারিতা দ্রৌপদী আজ জানলাম আমি কেবলমাত্র আর্য বংশের বিলাস সঙ্গিনী, ক্ষণিকের বিলাস সঙ্গিনী। আশ মিটে গেলে যেই স্ত্রীকে বেশ্যা বলে অপমান করা হয়, আমি সেই দ্রৌপদী। এককালে দ্রুপদ কন্যা ছিলাম,
যার গায়ে কেউ এক আঁচড়ও দিতে পারেনি, আজ তাকে এই কুরুবংশের রাজসভায় এত অপমানিত করা হলো। বিবাহের দ্বিতীয় দিন গৃহপ্রবেশ করার প্রাক্কালে মাতা গান্ধারী আমায় বলেছিলেন, যার পঞ্চস্বামী রয়েছে তার আবার সুরক্ষার প্রয়োজন কিসের, কোনো সখা সুরীদের তার দরকার পড়বে না। আজ আবারও প্রমাণ হয়ে গেল। যে দ্রৌপদীর ডাকে গঙ্গাপুত্র ভীষ্ম, কুলগুরু কৃপাচার্য, দ্রোণাচার্য, তার পঞ্চস্বামী কেউ সাড়া দিল না, তার সম্মান রক্ষার্থে কেবলমাত্র তার সখা কৃষ্ণই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। কোনো একদিন এই বস্ত্রের দ্বারা তার অঙ্গুলি কেটে যাওয়াতে তার বস্ত্রে, আমার নিজের বস্ত্রে রুধির বন্ধ হওয়ার জন্য জড়িয়ে দিয়েছিলাম যার হাতে, এক টুকরো বস্ত্রের প্রতিদান সে দিল 1,000 বস্ত্রের দ্বারা। আজ আবারও প্রমাণ হয়ে গেল, কেবলমাত্র গোবিন্দ ছাড়া আমার জীবনে আর কেউ নেই। একমাত্র গোবিন্দ ছাড়া এই নারীর আর কোনো সহায় নেই। ধিক কুরুবংশের কুলধর্ম, ধিক আর্যাবর্তের রাজধর্ম, ধিক্কার জানাই আমি এই রাজসভাকে, শত শত ধিক, শত শত ধিক।